হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি করাবো ক্লাস 2 এর পার্ট 3 247 পৃষ্ঠার যে অঙ্কগুলি আছে সেগুলো। আমি এখানে আগে থেকেই সবগুলো রেডি করে রেখেছি, তোমাদেরকে আমি একটা একটা করে বুঝিয়ে দেব। তো প্রথমে প্রশ্নটা দেখো। প্রথমে বলেছে, আমরা দুই বন্ধু মেলায় গেলাম। আমি 10 টাকা দিয়ে বেলের পানা খেলাম, আমার বন্ধু 12 টাকা দিয়ে লস্যি খেলো। তাহলে আমাদের মোট কত টাকা খরচ হলো হিসেব করি। তাহলে দেখো এখানে করেই দেওয়া আছে। তাহলে কত টাকা মানে দুজনার মিলে কত টাকা আমাদের খরচা হলো। তাহলে আমার 10 টাকা আর আমার বান্ধবীর 12 টাকা বা বন্ধুর 12 টাকা। তাহলে কত হবে? 10 আর 12। তাহলে শূন্য উপরে আছে, নিচে 2 আছে, তাহলে 2টা যোগের সময় বসে যাবে। 1 আর 1 যোগ করলে হবে 2, তাহলে হবে 22 টাকা। আমাদের মোট 22 টাকা খরচ হলো। তারপরটা দেখো, 1 কাপ চায়ের দাম 4 টাকা 50 পয়সা, একটা বিস্কুটের দাম 1 টাকা 50 পয়সা। 1 কাপ চা ও একটা বিস্কুটের দাম কত হিসাব করি। তাহলে এটাও যোগ হবে। যখনই বলবে মোট তখনই সেখানে যোগ হবে। তাহলে দেখো 4 টাকা 50 পয়সা হচ্ছে চায়ের দাম, আর একটা বিস্কুটের দাম হচ্ছে 1 টাকা 50 পয়সা। তাহলে 0 0 বসবে। 5 5 যোগ করলে কত হবে? 5 5 যোগ করলে হবে 10, 10-এ 0, হাতে 1, 4 আর 1 যোগ করলে 5, হাতে 1 আছে, তাহলে হবে 6, 6 টাকা 0 0 পয়সা, অর্থাৎ শুধু বলবে 6 টাকা। তাহলে বিস্কুটের মোট দাম, 1 কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম 6 টাকা। তারপরটা দেখো, তারপরটা বলেছে একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটা ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত বেশি? তাহলে এটা কী হবে? এটা হবে বিয়োগ। তাহলে একটা ধোসার দাম কত? 20 টাকা 50 পয়সা লিখলাম, একটা ইডলির দাম হচ্ছে 3 টাকা 50 পয়সা। তাহলে এটা কী করতে হবে? এটা আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো 0 0টা বসিয়ে দিলাম, 5 5 0, বিয়োগের সময় 0 বসে। এবার এখানে দেখো উপরে আছে 0, নিচে আছে 3, 0 মানে কি? বিয়োগের সময় 0 মানে হচ্ছে 10। তাহলে 3-এর পর থেকে 10 গুনলে কত হবে? 7, 7 বসালাম। হাতে কত? হাতে 1, একটা নিচে চলে এলে কী হবে? 1-এর পর থেকে 2 গুনলে 1, তাহলে এটা কত হবে? 17 টাকা 0 পয়সা। তাহলে এটা কি বলবে? 17 টাকা। তাহলে একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে 17 টাকা বেশি। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে একটা আপেলের দাম 10 টাকা ও একটি পেয়ারার দাম 3 টাকা। একটা আপেলের দাম ও একটা পেয়ারার দামের মধ্যে পার্থক্য কত? তো এটা তোমাদের কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আপেলের দাম 10 টাকা, পেয়ারার দাম কত? 3 টাকা। তাহলে কত টাকার ডিফারেন্ট বলছে বা পার্থক্য বলছে? তাহলে বিয়োগ করতে হবে তোমাদেরকে। উপরে 0 আছে, নিচে 3 আছে, তাহলে 3-এর পর থেকে 10 গুনো। 0 মানে কত বললাম? 10, 3-এর পর থেকে 10 গুলো হবে 7, তাহলে হবে 7 টাকা। তারপরে দেখো এখানে বলেছে নিজে গল্প লিখি ও মোট দাম খুঁজি। এখানে একটা বলে দিয়েছে একটি সন্দেশের দাম 6 টাকা, একটা সিঙ্গারার দাম 4 টাকা 50 পয়সা, আর একটা লাড্ডুর দাম 5 টাকা। তাহলে এখানে তোমাকে নিজে একটা গল্প লিখতে হবে এবং গল্পটা লেখার পর তোমাকে নিজে করে এখানে দেখাতে হবে। তাহলে আমি লিখেছি দেখো, একটা সন্দেশের দাম হচ্ছে 6 টাকা, একটা সিঙ্গারার দাম 4 টাকা 50 পয়সা, একটা লাড্ডুর দাম 5 টাকা। রাম দোকানে গিয়ে প্রতিটি একটা করে খেলে তার মোট কত টাকা খরচ হলো। এটা আমি লিখেছি, তোমরা অন্যও লিখতে পারো। তাহলে টাকা আর পয়সা লিখলাম। তাহলে মোট কত টাকা যখনই বললাম খরচ হলো তখন সেটা এখানে হবে যোগ। তাহলে 6 টাকা 0 পয়সা, 4 টাকা 50 পয়সা আর 5 টাকা 0 পয়সা। তাহলে যোগ করলে কি হবে? 0 নামলো, 5 50 হয়ে গেল। এখানে 6 আর 4 যোগ করলে হবে 10, 5 15, তাহলে হবে 15 টাকা 50 পয়সা। তাহলে রামের মোট কত টাকা খরচ হলো? রামের মোট 15 টাকা 50 পয়সা খরচ হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।